মাছটা চাই গভীর পানি, ইলিশ মাছটা চাই স্রোত, কিন্তু আগের মতন সেই স্রোত আর নাই নদীতে। মানে এই নদীর ভিতরে 4টে চর হয়েছে, 4টে নদী হয়েছে বর্তমানে। এই বছর 4টে নদী হয়েছে, মানে করেন ঘাটের বাইরে একটা চর, তার বাইরে একটা চর, তার বাইরে একটা চর, মানে 4টে লাইন হওয়ার কারণেই, এই নাব্যতা কমে যাওয়ার কারণেই মাছটা মানে আর আগের মতন হচ্ছে না। মানে একটা নদীর নিম্ন 60 থেকে 70 হাত গভীরতা থাকে, কিন্তু 10 হাত 12 হাত হলে তার মাছ আসবে না। এরকম বিভিন্ন শ্রেণীর মাছ, ওই আপনার কাউনিয়া মাছটা নাই, রিঠা মাছটা খুব কম, কারণ রিঠা মাছটা একবারে নাই বললেই চলে। এই বছরে মনে করেন দেখা গেছে 1800, 2000, 2200 টাকা কেজি যদি রিটে থাকতো তাহলে তার এত দাম হতো না, 1000-1200 টাকা কেজি হয়েছে, কিন্তু 2000-3000 টাকা কেজি। ইলিশ মাছটাও মনে করেন সব মাছটাই আস্তে আস্তে কমে যাচ্ছে। কমার কারণটা হচ্ছে নদীর নাব্যতা, মেন হচ্ছে নাব্যতা, গভীরতা নাই। এই গভীরতা নাই বলে তো মাছ কমে যাচ্ছে, গভীরতা নাই বলেই তো মাছটা কমে যাচ্ছে। গভীরতা যদি 50-60 পানি থাকতো তাহলে তো আর এই ধরেন গভীরতা না, মেন হলো গভীরতা। সবটা জিনিসই চাই, পুকুর যদি শুকিয়ে যায় তাহলে তো মাছ থাকে না। নদীর যে চলমান, এই মাছটা তো হলো আপনার সাগর থেকে আসে, সাগর থেকে আসে আবার দেখা গেল আবার সাগরেই চলে যায়, আবার সাগর থেকে আসে, যাওয়া আসার মাঝে। সরকারের উচিত করে মানে বিভিন্ন ধরনের জাল আছে, যে জালগুলো হয়তো দেখা গেল এই বিভিন্ন জাল মানে অবৈধ যে জালগুলা, বৈধ না, মানে যেগুলোদের মনে করেন বিষ দিয়ে মাছ মারে, এগুলোর আইনের আওতায় রাখতে হবে। এবং আছে কিছু আছে যারা মনে করেন চায়না, এটারও আইনে আওতায় রাখতে হবে। কিছু আছে মনে করেন এই যে আমরা জাল, চাপ জাল বলি, এটারও আইনে আওতায় রাখতে হবে। যারা পাওয়া মাত্রই, দেখা মাত্রই এদের আইনের আওতায় রাখতে হবে, তাহলে মনে হয় মাছগুলো একটু, যে মাছগুলো থাকে পরে ওই মাছগুলো ডিম দিয়ে বাচ্চা দিয়ে মানে বংশ বিস্তার করে। কিন্তু দেখা গেল এক জায়গায় দাঁড়ায় রয়েছে মাছ, এক জায়গায় বসবাস করতেছে মানে ডিম দেওয়ার জন্য, তখন গেল সে মেরে ফেলালো, তাহলে তো আর ডিম দেওয়ার সুযোগ থাকে। কারণ এই যে আপনার রশ্মি বাইতেছে, আয়না জাল বাইতেছে, বা আয়না জালে তো অনেক ক্ষতি করতেছে মাছের জন্য। আয়না জাল অনেক ক্ষতি করতেছে দেশের জন্য, অনেক ক্ষতি করতেছে আয়নাগুলা। এটা যদি সরকার বন্ধ করতে পারে তাহলে হয়তো মাছের সংখ্যা একটু বৃদ্ধি হবে। মানে ক্ষতির 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে আয়না জাল। খারাই চলছে চর হইতে তো, যেরকম আমাদের একটা বাসা আছে, রাত হইলে আমরা বাসায় যা ঘুমাই, মাছেরও একটা বাসা আছে। মাছের বাসা হলো পানি। পানি যদি না থাকে, গভীরতা যদি না থাকে, তাহলে তো মাছ থাকতে পারবে না, মাছ তো সরিয়ে চলে যাবে, হারাই যাবে। এর জন্যই তো মাছের ক্ষতি হচ্ছে, মাছ কমে চলছে। গভীরতা থাকলে মাছটা বৃদ্ধি হবে, মাছটা থাকে শান্তি পাবে, খায়া শান্তি পাবে, চলতে শান্তি পাবে, বাচ্চা দিয়েও শান্তি পাবে। আর যে গাং যে শুকিয়ে যায় তাহলে তো কোনো কিছুই থাকবে না, মাছ না থাকলে কোনো কিছুই থাকবে না। সরকারের কি করা উচিত, আগে নদীর স্রোত ছিল, অতিরিক্ত স্রোত, গভীরতা ছিল, এখন গভীরতা নাই, মাছ নাই। যেখানে হয়তো প্রক্রিয়াটা বাসা বাঁধে, মাছও কিন্তু বাসা বাঁধে। ওরা ডাঙার জন্তি, ওরা পানির জন্তি। এই স্রোত নাই, গভীরতা নাই, ওরা বাসা বাঁধবে ঘরে, আর দানায় দানায় ঘুরতেছে। আর আগে অত মাছ মারা পড়ে নাই, এখন হলো ঘরে ঘরে মাছ মারে। এই কারণে মাছের খুব চাহিদা, মাছ নাই, অনেক কম। এই হলো পানিগুনি ওই নাই, গভীরতা নাই, এই কারণে ওই পলাইনের মতন কোনো জায়গা নাই। একটা কুমির মানুষ ধরবি, নিয়ে খাবি, নিরালে বসে যা খায়, হে নিরালা জায়গায় তো নাই। এ কোনো জালের বাড়ি, আর এ কোনো হলো অল্প পানি। এই কারণে শিশু যে তাও গভীরতা নাকি উঠবি ডুববি, শিশুর পলাইনের জায়গা নেই। আর জালের বাড়ি অতিরিক্ত, এই কারণে তারা এলাকা ছাড়ে।